আজ আমি যে সিনেমার গল্পটি বলবো তা আমার শীর্ষ তালিকায় রয়েছে। এই গল্পে প্রতিটি মিনিটে রহস্য রয়েছে। এটি একটি অত্যন্ত আকর্ষণীয় সিনেমা। একবার শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত থামতে পারবেন না। গল্পের শুরুতে একটি বাড়ি দেখানো হয়। পুলিশ সেখানে পৌঁছায় কারণ সেখানে একটি গুরুতর অপরাধ ঘটেছিল। বাড়ির ভিতরে থাকা সমস্ত লোক মারা গিয়েছিল। পুলিশ বাড়ির ভিতরে পৌঁছে শুধুমাত্র মৃতদেহ খুঁজে পায়। বাড়িটি পরীক্ষা করার সময় পুলিশ আরেকটি মেয়ের মৃতদেহ খুঁজে পায়, কিন্তু মেয়েটির শরীরে একটিও আঁচড় ছিল না। তাকে দেখে মনে হচ্ছিল সে কেবলই ঘুমাচ্ছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্নই ছিল না, না ছিল শ্বাসরোধের চিহ্ন। এই মেয়েটি পুলিশের হাতে মারা গিয়েছিল। এটি পুলিশের জন্য একটি রহস্য হয়ে দাঁড়িয়েছিল। তারা এই মেয়েটির সম্পর্কে কোনো তথ্য পায় না, তাই তারা তার নাম দেয় জেন ডো। বাড়িটি তদন্ত করা শুরু হয়। তদন্ত করার সময় পুলিশ জানতে পারে যে যারা মারা গিয়েছিল তারা এই বাড়ি থেকে পালাতে চেয়েছিল। লোকেদের কি হতে পারে যে তারা বাড়ি থেকে পালানোর চেষ্টা করছিল? পুলিশ অফিসার জেন ডোর দেহ টপসিতে পাঠায়। দৃশ্যটি পরিবর্তিত হয় এবং আমরা দুটি বাবা এবং ছেলেকে দেখতে পাই। ছেলেটির নাম অস্টিন এবং বাবার নাম টমি। তারা দুজনেই তাদের বাড়ির ভিতরে একটি ময়নাতদন্ত কেন্দ্র তৈরি করেছিল। টমির পরিবার বহু শতাব্দী ধরে এই কাজটি করে আসে এবং এখন তিনি তার ছেলে অস্টিনকেও এই কাজটি শেখাচ্ছে। মৃতদেহের ময়নাতদন্ত করার পরে তারা এটিকে ফ্রিজে রাখে। অস্টিন বাইরে আসে, যেখানে সে তার বন্ধুর সাথে দেখা করে। তারা দুজনেই আজ একটি সিনেমা দেখতে যাচ্ছিল, কিন্তু অস্টিনের বন্ধু এমা আজ মৃতদেহ দেখতে জোর দিতে শুরু করে। অস্টিন তাকে অনেকবার নিষেধ করে, কারণ মৃতদেহ দেখলে সে ভয় পাবে। কিন্তু অনেক জোরাজোরির পর অস্টিন তাকে একটি মৃতদেহ দেখায়। এমা লক্ষ্য করে যে এই মৃতদেহের পায়ে একটি ঘন্টা বাঁধা ছিল। সে টমিকে জিজ্ঞাসা করে এই ঘন্টা বাঁধার অর্থ কি। টমি তাকে বলে যে পুরনো সময় মানুষ এটি করত। পুরানো সময় যখন একজন ব্যক্তি মারা যেত তার পায়ে একটি ঘন্টা বাঁধা হতো, কারণ সেই সময় চিকিৎসা এতটা উন্নত ছিল না যে কোমায় থাকা একজন মৃত ব্যক্তিকে দেখা সম্ভব হতো। মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তির পার্থক্য জানার জন্য প্রাচীনকালে মৃত ব্যক্তির পায়ে একটি ঘন্টা বাঁধা হতো। যদি সে কোমায় থাকতো এবং সামান্য নড়াচড়া করত, তাহলে তার পায়ের ঘন্টা বাজতে শুরু করত। টমি আজকের সময় বিশেষগুলোতে বিশ্বাস করে না। সে এটি করে না। সে এখনো পুরনো ঐতিহ্য অনুসরণ করে। তাই সে সেই সময় মৃতদেহের পায়ে একটি ঘন্টা বেঁধেছিল। কথোপকথনে শেষ হওয়ার পরে অস্টিন এবং এমা একটি সিনেমা দেখতে যায়, কিন্তু তারপর পুলিশ জেন ডো এর দেহ নিয়ে সেখানে আসে। পুলিশ আতঙ্কিত। তার মুখ দেখে অস্টিন মনে করে যে বিষয়টি গুরুতর। তাই সে এমাকে বলে যে হয়তো তার বাবাকে সাহায্য করতে বলা উচিত, এবং সে বলে তারা পরে একটি সিনেমা দেখতে যাবে। অস্টিন এমাকে বলে যে সে শীঘ্রই এই কাজটা ছেড়ে দেবে। সে তার বাবার মতো এই কাজগুলো করতে চায় না। মানুষের দেহের ময়নাতদন্ত করতে তার একদমই ভালো লাগে না। এখন অস্টিন এমাকে সেখান থেকে পাঠিয়ে দেয় এবং তার বাবার কাছে যায়। তারা দুজনেই জেন ডো এর ময়নাতদন্ত শুরু করে। ময়নাতদন্ত করার সময় তারা জেন ডো এর শরীরে একটি জিনিসও খুঁজে পায় না। তার শরীরে একটি চিহ্নও পায় না। তারা দুজনেই হতবাক হয়ে যায়, কারণ জেন ডো বিষক্রিয়ায় মারা যায়নি এবং তার শরীরে একটিও আঁচড়ও ছিল না। কিন্তু যখন টম তার কবজি পরীক্ষা করে, তখন সে দেখতে পায় যে তার কবজির হাড় ভেঙে গেছে। তার উভয় কবজির হাড়ই ভেঙে গেছে। তারপর সে তার গোড়ালির হাড় পরীক্ষা করে এবং তার গোড়ালির হাড়ও ভেঙে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে তার হাড় ভেঙে যাওয়ার পরেও তার শরীরে কোনো চিহ্নই ছিল না। না তার পা ফুলে গেছে আর না তার হাত। যদি একজন ব্যক্তির হাড় ভেঙে যায় তবে তার জায়গাটি ফুলে যায়, কিন্তু জেন ডোর ক্ষেত্রে মনে হচ্ছিল যেন কেউ তার শরীরের ভেতর থেকে তার হাড় ভেঙে দিয়েছে। অস্টিন জেন ডোর মুখ খোলে। তার জিভ ভিতরে কাটা ছিল, কিন্তু আরেকটি আশ্চর্যের পর তার জিভ অন্য কেউ কাটেনি, বরং সে তার নিজের দাঁত দিয়েই তার জিভ কেটেছিল। তার সাথে জেন ডো এর একটি দাঁতও ভেঙে গিয়েছিল। টমি তার মুখের ভেতর থেকে একটি দড়ি টেনে বের করে। যা কিছু সে বের করে সে একটি পিনে প্যাক করে এবং এটি পরীক্ষা করার জন্য রেখে দেয়। তারপর অস্টিন দেখে যে জেন ডো তার নাকের ভেতর থেকে একটি মাছি বেরিয়ে আসে এবং তার নাক থেকে সামান্য রক্তও বের হয়। তারা জেন ডোর চোখ পরীক্ষা করে। যখন তারা তার চোখ খুলে, তখন আরেকটি রহস্য প্রকাশিত হয়। এখানে তারা দেখে তার চোখের মণি পড়ে গিয়েছিল এবং এটি তখনই ঘটে যখন একজন ব্যক্তি বহু শতাব্দী আগে মারা যায়, কিন্তু জেন ডো দেহ দেখে মনে হচ্ছিল যে সে কয়েক ঘন্টা আগেই মারা গেছে। ল্যাবের ভিতরে একটি রেডিও
ছিল। এই সংকেতগুলি সক্রিয়ভাবে পরিবর্তিত হচ্ছিল, কিন্তু অস্টিন এবং টমি এটি লক্ষ্য করেন। টমি এবং অস্টিন এখনো জেন্ডোর থেকে কোনো খবর পাননি, তাই তারা সিদ্ধান্ত নেয় যে এখন তারা তার দেহের অংশগুলি পরীক্ষা করবে। টমি একটি ছুরির সাহায্যে জেন্ডোর দেহে খুলতে যাচ্ছিল, কিন্তু তারপর রেডিও সংকেত আবার পরিবর্তিত হয়। তারা দুজনেই আবার এই বিষয়টি উপেক্ষা করে। টমি জেন্ডোর দেহ কেটে খোলে। তারা দুজনেই সম্পূর্ণ হতবাক হয়ে যায়, কারণ জেনের দেহ ভিতর থেকে ভয়ানকভাবে পুড়ে গেছিল। তার হৃদয়, তার ফুসফুস, তার ত্বক সবকিছুই পুড়ে গিয়েছিল। কিন্তু একজন ব্যক্তি কিভাবে পুড়ে যেতে পারে এবং তার বাইরে একটি চিহ্নও নেই, এবং তার দেহ ভিতর থেকে সম্পূর্ণ পুড়ে গেছে। তারপর অস্টিন বাইরে থেকে কিছু শব্দ শুনতে শুরু করে। অস্টিন বাইরে যায় এবং এসি ভেন্টের ভেতর থেকে তাকে পরীক্ষা করে। কিছু শব্দ আসছিল। সে এসি ভেন্ট খোলে। তার বিড়ালটি ভেতরে মৃত অবস্থায় পড়েছিল, কিন্তু টমি এবং অস্টিন এখনো মনে করে এটি সবই স্বাভাবিক। টমি আবার জেন্ডোর দেহ পরীক্ষা করতে শুরু করে, যেখানে সে তার দেহের ভিতরে ফোল খুঁজে পায়। সেই ফোলটি পরীক্ষা করার সময় তারা জানতে পারে যে এই ফোলটি যে কোনো ব্যক্তিকে পক্ষাঘাতগ্রস্ত করতে পারে, কিন্তু এই ফোলটি খুঁজে পাওয়া খুবই বিরল। এটি বহু শতাব্দী আগে উত্তর দিকে পাওয়া গিয়েছিল এবং আজকের সময় এটি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। সম্ভবত টমি এখন তার দেহের গভীরে কামড় দেয়, যেখানে সে তার দেহের ভিতর থেকে একটি ছোট কাপড়ের টুকরো খুঁজে পায়। কাপড়ের সেই টুকরোটি খুললে তারা দেখতে পায় যে কাপড়ের মধ্যে জেনের ভাঙা দাঁতও রয়েছে। একটি অদ্ভুত চিহ্ন তৈরি করা হয়েছিল এবং কিছু শব্দও লেখা ছিল, যা রোমান ভাষায় ছিল। সেই লোকগুলি চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে, যেমন রেডিও চ্যানেল বারবার পরিবর্তন হওয়া। এই সমস্ত কিছু অস্টিনকে সেখানে থাকতে রাজি করায়। সে তা মনে করে না এবং তার বাবাকে বলে যে তারা পরের দিন সকালে তার দেহটি বিচ্ছিন্ন করবে। কিন্তু তারপর টমি জেনের ত্বকের ভিতর কিছু লেখা খুঁজে পায়। যখন সে তাকে ত্বক ছিঁড়ে ফেলে, তখন সে একই প্রতীকগুলি খুঁজে পায় যা সেই কাপড়ে লেখা ছিল, কিন্তু তারা রয়ে গেল। এখন টমিও বুঝতে পেরেছিল যে এই কেসটি একটি বিশৃঙ্খলা। কিভাবে একজন ব্যক্তি কারো শরীরের ভিতরে লিখতে পারে। তারা জেন্ডোর সম্পর্কে আরো তথ্য পাওয়ার আগে সেখানে একটি আলো জ্বলে ওঠে। অস্টিন টর্চটি বের করে দেখে সেখানে রাখা ফ্রিজের ভিতরে থাকা সমস্ত দেহ অদৃশ্য হয়ে গেছে। টমি তার ছেলেকে দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে বলে, তাই তারা দুজনেই বাইরে যেতে শুরু করে। কিন্তু তখন তারা লিফট চালু করে। তখন লিফটটি বন্ধ হয়ে যায়, কারণ তাদের ল্যাবটি ভূগর্ভে ছিল এবং তারা বাড়িটির উপরের দিকে ছিল। তারা সিঁড়ি ব্যবহার করে উপরের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু উপরের দরজাটির পা ভেঙে পড়ার কারণে আটকে গিয়েছিল। তারা দুজনেই তাদের অফিসে দৌড়ে যায় এবং সেখানে তারা বাড়ির গেটটি লক করে। টমি পুলিশকে ফোন করে, কিন্তু পুলিশও ফোন পায় না। হঠাৎ তারা বাইরে থেকে কিছু শব্দ শুনতে পায়। এই শব্দটি ছিল ঘন্টা বাজানোর, কিন্তু ঘন্টাটি কেবল দেহের পায়ে বাঁধা ছিল। তারপর টমি কাউকে ধরে টেনে নিয়ে যায়। অস্টিন তাকে তাড়া করে এবং বাঁচায়। অস্টিন তার বাবাকে বলে যে এই সমস্ত কিছু জেন্ডোর দেহের কারণেই কারণ যখনই তারা দেহের পোস্টমর্টম করতে যাচ্ছিল, জেন্ডো তাদের থামানোর চেষ্টা করেছিল, কখনো রেডিও চ্যানেল পরিবর্তন করে এবং কখনো আলো বন্ধ করে। এবং অস্টিন মনে করে যে কয়েক শতাব্দী আগে জেন্ডোর দেহে কিছু আচার অনুষ্ঠান করা হয়েছিল, কারণ তার দেহ তৈরি সমস্ত প্রতীকগুলি আগের সময়। এখন যারা দুজনেই একই ঘরে ফিরে যায়, কিন্তু তারপর সেই ঘরের গেটটি নিজের থেকেই লক হয়ে যায়। অস্টিন এটি খুলতে একটি কুঠার দিয়ে গেটটি ভাঙতে শুরু করে, কিন্তু তারপর সে বাইরে একটি দেহকে দাঁড়িয়ে থাকতে দেখে। এটি সেই একই দেহ যার উপর এই লোকেরা আজ সকাল থেকে পোস্টমর্টম করছিল। টমি সিদ্ধান্ত নেয় যে এই সমস্ত কিছু শেষ করতে হবে, তাদের জেন্ডোর দেহটি পুড়িয়ে ফেলতে হবে। সে এগিয়ে গিয়ে জেন্ডোর দেহটি পুড়িয়ে দেয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার দেহে আগুন লাগে না। আগুন লাগার সাথে সাথেই এটি সমস্ত আগুন শোষণ করে নেয় এবং তার দেহের পোড়ার একটাও চিহ্ন নেই। অস্টিন এবং টমি সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু তারপর তারা সামনে থেকে একটি ছায়া আসতে দেখে। ভয়ে টমি অস্টিনের হাত থেকে কুঠারটি নিয়ে সেই ছায়ার উপর আক্রমণ করে। টমি এটি তার উপর নিক্ষেপ করে, কিন্তু যখন তারা দুজনেই তার কাছে যায় এবং দেখে যে এটি অস্টিনের বন্ধু এমা,
তারা দুর্ঘটনাক্রমে এমাকে হত্যা করেছিল। অর্থাৎ বাইরে থেকে যে কেউ ভিতরে আসতে পারে, কিন্তু ভেতর থেকে কেউ বাইরে যেতে পারে না। টমি অস্টিনকে বলে যে এই সমস্ত কিছু শেষ করার একমাত্র উপায় হলো আমাদের জেন্ডর সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করতে হবে। তাই তারা দুজনেই পোস্টমর্টমের রুমে ফিরে আসে। সেখানে তারা আবার জেন্ডর দেহ পরীক্ষা করে। এবার তারা তার মস্তিষ্ক খোলে, আর এখানেই আমরা আরেকটি রহস্য দেখতে পাই। জেন্ডর মস্তিষ্কের কোষগুলো এখনো জীবিত ছিল, যার মানে জেন্ডর মস্তিষ্ক এখনো জীবিত। এখন টমি সেই কাপড়টি পরীক্ষা করে যা সে জেনের দেহের ভেতর থেকে পেয়েছিল। সাবধানে পরীক্ষা করে তারা দেখতে পায় যে লিস্টার 20 লেখা আছে। আসলে লিস্টার 20 বাইবেলের একটি অধ্যায়, এবং যখন তারা সেই অধ্যায়টি পড়ে তারা জানতে পারে যে 1600 শতাব্দীতে কিছু নিরীহ মেয়েদের ডাইনি হিসাবে বিবেচনা করা হতো এবং তাদের হত্যাও করা হতো। প্রাচীনকালে জাদুবিদ্যার প্রচার প্রচুর ছিল, সেই কারণেই কিছু নিরীহ মেয়েদেরও এই ব্যাপারে হত্যা করা হয়েছিল। যারা সেই মেয়েদের হত্যা করেছিল তারা তাদের উপর অদ্ভুত আচার অনুষ্ঠান করত। টমি বলে যে 1600 শতাব্দীতে জেন্ডোর সাথে কিছু ঘটেছিল, একই জিনিস ঘটেছিল। সেও একটি নিরীহ মেয়ে ছিল, কিন্তু তার উপর আচার অনুষ্ঠান করে তাকে হত্যা করা হয়েছিল। কিন্তু তবুও জেন্ডো মারা যায়নি, বরং এখন সে নিজেই একটি ডাইনি হয়ে গেছে। যখন তারা তার দেহ চিরে তার হৃদয় বের করেছিল, তারা তার মাথা খুলে জেন্ডো জীবিত ছিল এবং যন্ত্রণায় ছিল। সেই কারণেই সে এখন অস্টিন এবং টমিকে একই যন্ত্রণা দিতে চায়। সেই কারণেই তারা বাইরে থেকে শব্দ শুনতে পায়। আজ পর্যন্ত তারা যে সমস্ত মৃতদেহ পোস্টমর্টম করেছে তা বাইরে থেকে ভেতরে ছিল। টমি আসতে শুরু করে এবং জেনের চোখের দিকে তাকিয়ে বলে, তুমি যা করতে চাও তুমি আমার সাথে করো এবং আমার ছেলেকে এখান থেকে যেতে দাও। এটি বলার সাথে সাথেই টমির কবজির একইভাবে ভেঙে যায় যেমন জেন্ডোর ভেঙে গেছিল, এবং তারপর তার পায়ের গোড়ালির হাড়ও ভেঙে যায়। টমির দেহর ভিতর থেকে আগুন ধরে যায়, তার দেহ ভেতর থেকে পুড়ে ছিল। এই সময় জেন্ডোর দেহ নিজে নিজে সুস্থ হয়ে যাচ্ছিল। এখন তার চোখও কালো হয়ে গেছে। যখন টমির চোখ বাদামি হয়ে গিয়েছিল, তার দেহের অবস্থাও জেন্ডোর মতোই হয়ে গিয়েছিল। টমি যন্ত্রণা সহ্য করতে পারছিল না, সেই কারণেই সে তার ছেলেকে তাকে হত্যা করতে বলে। অস্টিন তার বাবাকে হত্যা করে, যদিও সে তার কে হত্যা করতে চায় না। অস্টিন বাইরে থেকে কিছু শব্দ শুনতে পায়। সে বাইরে দৌড়ে যায় এবং সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে, কিন্তু তার আওয়াজ বাইরে পৌঁছায় না। অস্টিন পেছন থেকে একটি শব্দ শুনতে পায়। সে পিছনে ফিরে দেখে যে তার বাবা টমি তার পিছনে দাঁড়িয়েছিল। তাকে দেখে অস্টিন খুবই ভয় পায়। তার পা পিছলে যায় এবং সে পড়ে যায়। অস্টিনের মাথা মাটিতে আঘাত পায় এবং সেও মারা যায়। সকালে পুলিশ তাদের দল নিয়ে সেখানে পৌঁছায়। যখন তারা ভিতরে যায়, তারা সেখানে কেবল মৃতদেহ খুঁজে পায় এবং বাড়িতেও একই ঘটনা ঘটে, যেখানে লোকেরা বাড়ির ভিতরে থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু অস্টিন এবং তার বাবাও বাইরে যাওয়ার চেষ্টা করছিল এবং জেন্ডোর দেহ আবার সম্পূর্ণ তাজা ছিল। এর ওপর একটি ট্র্যাক চিহ্ন ছিল না এবং পুলিশ শেষবার সেই বাড়ির ভিতরে জেনের দেহটি পেয়েছিল। অর্থাৎ জেনও তাদের সবার সাথে এই সমস্ত করেছিল। এখন পুলিশ জেন্ডোর দেহটি পোস্টমর্টমের জন্য অন্য জায়গায় নিয়ে গিয়েছিল। আমাদের দেখানো হয় যে জেন্ডোর দেহটি একটি অ্যাম্বুলেন্সের ভেতরে ছিল এবং জেন্ডোর পায়ের আঙুলগুলি নড়ছিল, যার মানে সে এখনো জীবিত ছিল এবং সে একটি ডাইনি ছিল। আর এর সাথে সাথেই এই সিনেমাটি এখানেই শেষ হয়। যদি আপনাদের এই সিনেমার গল্পটি ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক করতে পারেন, আর যদি এইরকমই ইউনিক ধরনের সিনেমার গল্প আরো শুনতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।